নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কসবা কলেজ কাণ্ডে দলের রক্তচক্ষুর পরেও নিজের মন্তব্যে অনড় করলেন। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা রাজহাটে। আসছি বিস্তারিত খবরে। কসবার কলেজ কাণ্ডে নিজের মন্তব্যে অনড় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে বিততে ছাড়লেন না কল্যাণ। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। কসবার কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন তা থেকে ইতিমধ্যেই দূরত্ব তৈরি করছে তৃণমূল। জানিয়ে দেওয়া হয়েছে ওই মন্তব্য তাদের ব্যক্তিগত, দলের নয়। কিন্তু কল্যাণ নিজের মন্তব্যে অনড়। তিনি রবিবার শ্রীরামপুরে বাড়ির কাছে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, আমি ভুল কি বলেছি? আমি বলেছি একজন সহকর্মী যদি সহকর্মিনীকে ধর্ষণ করে তাহলে সরকারের কি করার আছে? পুলিশ কি কলেজের ভিতরে থাকবে? পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটা দর্শনের কথা। No, what I have done, I have done. What I have done, I have done. I have said it very clearly. I am not changing my mind from that. শুনুন, গত পরশু দিন মানে রথের দিন আমি পুজো করে বেরিয়ে এসেছি, তখন তো সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করেছিল এবং আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি ঘটনাটার কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম। তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসেছে, তার ভিত্তিতে আমি উত্তর দিয়েছি। আমি তো ঘটনাটা তখনও জানতাম না, কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরও শকিং। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনীতিতে, রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচন্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করা। এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এই তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও।
তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না। কি এমন কাজ আছে, যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। তৃণমূলের এই বিবৃতির পরে দুই নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পরোক্ষে দুজনকেই নারী বিদ্বেষী বলেছেন তিনি। জানিয়েছেন এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য যেই করুন না কেন তৃণমূল তার প্রতিবাদ করবে। এদিন মহুয়াকেও একহাত নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাককে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না। যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়। এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমার সিঙ্গুর বিডিও অফিসে এবং চুঁচুড়া সদর সাব ডিভিশনের ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস রিক্রিয়েশন ক্লাবে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলো জেলার মোট 2টি জায়গায়। একটি হলো চন্দননগর মহকুমার মধ্যে সিঙ্গুর বিডিও অফিস, আরেকটি হলো চুঁচুড়া সদর সাব ডিভিশনের ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস রিক্রিয়েশন ক্লাবে। জেলার মোট 79টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, মগরার বিডিও রাজীব পোদ্দার, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান আদিত্য নিয়োগী সহ পুলিশ আধিকারিকেরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। পরে 8টি বিদ্যালয় নিয়ে ফাইনাল পর্ব শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। Thank Hooghly Rural Police for taking this amazing initiative of organizing the inter-school competition, inter-school quiz competition amongst different schools under Shodor subdivision, and I welcome you all in this particular initiative that has been organized by Hooghly Rural Police, and with the kind support of DSP Crime Sahib, IC Mogra, and all the distinguished dignitaries on the dais, Additional SP Sir, DSP Crime, DSP DNT, Chairman Bashberia Municipality, BDO Mogra, and General Managers, and all the lovely students out there, my colleagues, ICs and OCs of different police stations under Shodor subdivision, and the other police personnel of this. Actually, and you're doing an excellent job. It was really an honor to be a part of. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাংখাটুলি কাপাসডাঙ্গার 81তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে। চুঁচুড়ার পাংখাটুলির কাছে কাপাসডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার 81তম বর্ষে পদার্পণ করতে চলেছে। রবিবার সকালে খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর ঢাকে কাঠি পড়ল। সকালে ঢাক কাঁসার তালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো পাঠ। খুঁটি পুজোয় কমিটির অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী উপস্থিত ছিলেন। এলাকার মহিলারা একজোট হয়ে এদিনের এই খুঁটি পুজোয় অংশ নেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগরের সুপরিচিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আবৃত্তি আলোকের 23তম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান।
কোন্নগরের সুপরিচিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আবৃত্তির আলোকের 23তম বার্ষিক অনুষ্ঠান আজ এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী রইল। কোন্নগর প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 500 কণ্ঠে সমবেত আবৃত্তি। 4টি কবিতা একযোগে আবৃত্তি করেন সংস্থার 185 জন ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও শুভানুধ্যায়ী মিলিয়ে প্রায় 500 জন অংশগ্রহণকারী। সমবেত কণ্ঠে গলা মিলিয়ে কবিতা পাঠের এই আয়োজন আবৃত্তি চর্চায় এক নতুন মাত্রা যোগ করল বলে মত উপস্থিত দর্শকদের। আবৃত্তির সঙ্গে এদিন ছিল নৃত্য, নাটক ও সৃজনশীল পরিবেশনারও বাহার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তি শিক্ষক রূপম বসু। এবছর তার আবৃত্তি শিক্ষকতা জীবনের 25তম বর্ষ পূর্ণ হলো। রূপম বাবু জানান, আমরা চেয়েছিলাম সবাই মিলে একটা নির্মল পরিবেশে মোবাইলকে দূরে সরিয়ে রেখে একটা অনুষ্ঠান করতে। এদিনের অনুষ্ঠান কোন্নগরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে একটি আবেগঘন মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। আবৃত্তির আলোকের আয়োজনে 23তম বার্ষিক অনুষ্ঠান আর আমার শিক্ষকতা জীবনের 25 বছর, এই নিয়ে সমগ্র অনুষ্ঠান। মূলত বিশেষ আকর্ষণ 500 কণ্ঠে আবৃত্তি করবে রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে কোন্নগরের এই হলে। 185 জন শিক্ষার্থী রয়েছে আবৃত্তির আলোকের এবং তাদের অভিভাবক অভিভাবিকা সবাই মিলিয়ে এবং বেশ কিছু শুভানুধ্যায়ী তারাও অংশগ্রহণ করছেন। 4টি কবিতা নিয়ে 500 কণ্ঠে। এর সঙ্গে থাকছে আবৃত্তির সঙ্গে বিভিন্ন কাজ, আবৃত্তির সঙ্গে অভিনয়, আবৃত্তির সঙ্গে নাচ, আবৃত্তির সঙ্গে কোরিওগ্রাফি, শ্রুতি নাটক, নাটক সব মিলিয়ে এক অন্যরকম অনুষ্ঠান উপহার দেবার চেষ্টা করব আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা রাজহাটে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া বিধানসভার রাজহাট প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা। রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হল চুঁচুড়া বিধানসভার রাজহাট প্রাইমারি স্কুলে। মূলত রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে এদিনের এই প্রস্তুতি সভার আয়োজন করেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এবছর আমার বিধানসভা থেকে 21শে জুলাইয়ের সমাবেশে 25,000 মানুষ পৌঁছবেন। 21শে জুলাই আমরা মনে করি এটা আমাদের মনের টান এবং প্রাণের আবেগ। এই দিন আমরা 13টা যুবককে হারিয়েছিলাম, আমাদের সহকর্মী। নো আইডেন্টিটি নো ভোট বাংলার তদানীন্তন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট। এবার 21শে জুলাই আমরা শপথ নেব যে বিজেপিকে বাংলা থেকে শূন্য করব। তাই আমরা আলাদা আলাদা সমস্ত জায়গা প্রস্তুতি সভা করছি। গত পরশুদিন চুঁচুড়া মগরা ব্লকের করেছি, আজকে আমাদের কলবাদাতপুর ব্লকের 3টে অঞ্চল হলো, আগামীকাল হুগলি চুঁচুড়া পৌরসভার, এবং পরে আমরা অঞ্চলে অঞ্চলে করলেও সেখানে আমরা যাব এবং মানুষকে বলবো যে 21শে জুলাইয়ের গুরুত্ব কি। আমার বিধানসভা থেকে আমরা টার্গেট করেছি 25,000 মানুষ যাবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা যেটা সারা জেলা জুড়ে চলছে, আজকে আমাদের এই চুঁচুড়া মগরা ব্লকের আজকে আমাদের পোলবা রাজহাট অঞ্চলে এখানে হচ্ছে। আমার 13 জন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি তর্পণ করতে আমরা প্রতি বছরের নয় 21শে জুলাই আমরা কলকাতার ধর্মতলায় যাই, সেখানে আমাদের নেত্রীর বার্তা শুনতে যাই। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি কি বার্তা দেয় সেটা আমরা শুনবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহাগঞ্জ এসএন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালনায় সাহাগঞ্জ রাসবিহারী শক্তি সমিতি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শাহগঞ্জ এসএন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এবং রাসবিহারী শক্তি সমিতি ক্লাবের সহযোগিতায় আজ এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। শাহগঞ্জের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে ফিজিওথেরাপি, চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা, দাঁতের সমস্যায় পরামর্শ দান, নাক কান গলার চিকিৎসার ব্যবস্থা, জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জারি, ব্লাড প্রেশার চেক আপ, ইসিজি, চোখের পাওয়ার টেস্ট, বোন মিনারেল ডেনসিটি টেস্ট প্রভৃতি করা হয়। এখানে সিএমআরআই হাসপাতালের বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর রাকেশ রাজপুত উপস্থিত হন। দিনভর বহু মানুষ এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। এবারে শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ফাউন্ডেশন 2015 সালে থেকে আমরা কাজ শুরু করেছি। এটা 10 বছর হচ্ছে আমরা হেলথ ক্যাম্প করছি। এই হেলথ ক্যাম্পটা আমরা খুব আগে ছোট করে শুরু করেছিলাম, ধীরে ধীরে আমাদের এই হেলথ ক্যাম্পের ব্যাপ্তি বেড়েছে। তো এই বছর আমরা বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিচ্ছি। এখানে আই স্পেশালিস্টরা আছেন, রোটারি হুগলি এসছে ক্যাটারাক্ট সার্জারির জন্য, চোখের পাওয়ার টেস্ট হচ্ছে, এছাড়াও এখানে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হিমোগ্লোবিন, সুগার, এগুলো হচ্ছে। এগুলো বেশিরভাগই আছে সম্পূর্ণ বিনামূল্যে, আর কিছু কিছু যেগুলো হেভি কস্টলি টেস্ট সেগুলো আমরা অনেকটা চিপ রেটে কোম্পানির সঙ্গে কথা বলে করিয়ে দিতে পারছি। এছাড়াও বিএমডি টেস্টটা হচ্ছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আমাদের ফিজিও পুরো ক্যাম্প টিম রয়েছে, এটা আইএপি হুগলি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের থেকে আমরা সহযোগিতা পাইছি। আর আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের থেকেও আমরা সহযোগিতা পেয়েছি, দাঁতের ডাক্তারবাবুরা এখানে উপস্থিত রয়েছেন। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের চলছে। আর আমাদের উদ্বোধনে আমাদের এখানকার বিধায়ক শ্রী অসিত মজুমদার উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন আদিত্য স্যার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অভিষেক চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে কেওটা বটতলার একটি লজে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিষেক চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে কেওটা বটতলার একটি লজে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সুবীর নাগ, দেবব্রত বিশ্বাস, সম্বুদ্ধ দত্তের মতো বিজেপির নেতৃত্বরা। যদি এদিন কোনো রাজনৈতিক ব্যানারে এই শিবির অনুষ্ঠিত হয়নি। শিবিরে বিজেপি নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিষেক চৌধুরীর অনুগামীরা। দিনভর পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের এই রক্তদান শিবির আমরা মূলত আমাদের প্রিয় ভাই আজকে ছোটকা অভিষেক চৌধুরী আজ আমাদের মাঝে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ করে আমাদের যে ছোট্ট 9 বছরের শিশু ওমের আঘাতে আলীগঞ্জে যে শিশুটি মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে, মথাবাড়িতে যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির আমরা করেছি। ছোট্ট শিশু 9 বছরের মারা গেছে। শক্তিশালী পরিবার দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা বন্ধুর জন্যই ঝাঁপিয়ে পড়ে। আজকে আমাদের এই শক্তিশালী পরিবার একে অপরের কষ্টে, দুঃখে এবং সুখে সবাই একসাথে মিলে আমরা যে কোনো কর্মসূচি, যে কোনো উৎসব আমরা পালন করে চলেছি। এবং আজকে আমাদের গত হয়েছে কিছুদিন আগে আমাদের অভিষেক চৌধুরী মহাশয়, তার স্মৃতিতে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চন্দননগর স্ট্যান্ড রোডে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার চন্দননগর মিউজিয়ামের পাশে স্ট্যান্ড রোডে অনুষ্ঠিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের আয়োজন করে চন্দননগর প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার মূল লক্ষ্য ছিল দুস্থ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা। থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তজনিত রোগ, যার কারণে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্ত নিতে হয়। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির পক্ষে নিয়মিত রক্ত সংগ্রহ করা প্রায়ই কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষিতেই প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ। শিবিরে বিভিন্ন বয়স, পেশার মানুষ এবং ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদানের পর প্রত্যেক রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত কুন্ডু। তারা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সংগঠনের প্রশংসা করেন। প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এক সদস্য জানান, চন্দননগর প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজ যে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি, তার শুরু হয়েছে। আমাদের প্রথম রক্তদাতা সোমনাথ বিশ্বাস রক্ত দিচ্ছেন, বাকি রক্তদাতারা এসেছেন।
আজকে রক্ত দেবেন বলে নাম নথিভুক্ত করছেন। দেখা যায় আমরা অ্যাকচুয়ালি দুস্থ থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তের প্রয়োজনে আমরা এই রক্তদান শিবির করেছি, যাতে দুস্থ থ্যালাসেমিয়া রোগীরা সাহায্যপ্রাপ্ত হন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। কসবা কলেজ কাণ্ডে দলের রক্তচক্ষুর পরেও নিজের মন্তব্যে অনড় করলেন জুলাইয়ের প্রস্তুতি সভা রাজহাটে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।